আমরা এখন তাজবীরের সাঁতার কাটা শেখা দেখছি। আমরা প্রশিক্ষণ চলছে তাজবীরের। তাজবীর একেবারে মানে সে কিছু ABCD জানে, প্রাথমিক জ্ঞান তার আছে, কিন্তু অনেকদিন ধরে প্র্যাকটিস চর্চা না থাকাতে তার আসলে সমস্যাটা ঘটছে। আর নদীতে তার এই প্রথম নামা, তা আমরা তো বললাম এর আগের ভিডিওতে। ওকে তাজবীর, প্রথমে আপনি চেষ্টা করবেন যে পানিতে কিভাবে ভেসে থাকা লাগে। আর দ্বিতীয় আরেকটা ঘটনা ঘটাবেন যে পানি যেন আপনার বডিতে, শরীরে যেন না প্রবেশ করতে পারে, নাক দিয়ে অথবা মুখ দিয়ে। এটা হলো সাঁতারের বেসিক আর কি। তাই এখন শুরু করেন আপনি। হ্যাঁ হ্যাঁ, এই উন্নতিটা তার হলো এই মাত্র হলো, এটা আগে ছিল না। আপনি ব্যাঙের মতো হাত পাই করবেন। ব্যাঙ হলো সবচেয়ে বেস্ট এক্সাম্পল অফ সুইমিং। ওকে হ্যাঁ, মোটামুটি সে ভালো একটা করে ফেলছে। হ্যাঁ 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 হ্যাঁ, এগিয়ে যান, তাজবীর এগিয়ে যাচ্ছে। ও ফাইন ফাইন, ও গুড। প্রথম দিন হিসাবে খুবই মানে ভেরি মাচ ইমপ্রেসিভ। ওকে ওকে, তো আরেকবার তাজবীর, আর আপনি একটু ডুব দিয়ে দমটা একটু নেওয়া, মানে পানির মধ্যে আটকে রাখার চেষ্টা করেন। ডুব দেন। হ্যাঁ ওকে হ্যাঁ, আরেকবার আসেন, সামনের দিকে এগিয়ে আসেন। বডিটা প্রথমে ভাসায় দেন, শরীরটা প্রথমে ভাসায় দেন পানিতে, তারপরে চার হাত পা ব্যাঙের মতো, মানে ঠিক ব্যাঙের মতো, আর কিছু না, ঠিক ব্যাঙের মতো নড়াবেন, সামনে গিয়ে যাবেন, এই বাস। কিন্তু এটা সম্ভব হচ্ছে কি, এখানে নদীতে স্রোত নাই বলে। স্রোত থাকলে কিন্তু এই পর্যায়ে সাঁতারুকে দিয়ে কোনো মতেই প্র্যাকটিস করা যাবে না। বি কেয়ারফুল, বি কশাস। মানে যদি কোনো মতে পানিতে, নদীতে যদি স্রোত থাকে, তাহলে এই ধরনের সাঁতারুকে নিয়ে কখনোই নামবো না। সাঁতার শেখার জায়গা আসলে নদী না, নদীতে স্রোত নেই বলে আমরা আর একেবারেই হেঁটে পারা যাচ্ছি বলে আমরা নামছি। তো ওকে, বাই দিতেন নতুন সাঁতারু, ওয়েল ডান। ওকে।